নমস্কার বন্ধুরা, রিয়া স্পিরো নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি নিউজিল্যান্ডের প্রধান প্রধান শহরগুলো আর সে সমস্ত শহরে কী ধরনের কাজের সুবিধা বেশি সেসব নিয়ে আলোচনা করব, যাতে নিউজিল্যান্ডে যারা কাজ করতে আসছেন বা স্টাডি করতে আসছেন বা আসার কথা ভাবছেন, যাতে তাদের প্ল্যান করতে সুবিধা হয়। নিউজিল্যান্ড হলো একটা ছোট্ট দেশ যার আয়তন ইউকে বা জাপান এই সমস্ত দেশের সমান, অথচ এর জনসংখ্যা সেই হিসাবে খুবই কম। নিউজিল্যান্ডে প্রায় 53 লক্ষ লোক বাস করেন। নিউজিল্যান্ডে দুটো আইল্যান্ড রয়েছে, নর্থ আইল্যান্ড আর সাউথ আইল্যান্ড। নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার 4 ভাগে 3 ভাগ লোকই নর্থ আইল্যান্ডে থাকে আর বাকি 1 ভাগ মাত্র লোক থাকে সাউথ আইল্যান্ডে। নর্থ আইল্যান্ডের প্রধান প্রধান শহরগুলো হলো অকল্যান্ড, যেটা নিউজিল্যান্ডের লার্জেস্ট সিটি। তারপর আছে ওয়েলিংটন, যেটা নিউজিল্যান্ডের ক্যাপিটাল বা রাজধানী, আর রয়েছে হ্যামিল্টন, তরাঙ্গা আর রোটোরোয়া। তাছাড়াও আরও ছোট ছোট শহরগুলো রয়েছে। আর সাউথ আইল্যান্ডের মেন শহরগুলো হলো ক্রাইস্টচার্চ আর ডানেডিন। তাছাড়াও আরও ছোট ছোট শহরগুলো রয়েছে, যেমন নেলসন, কুইন্সটাউন ইত্যাদি। তাহলে প্রথমেই শুরু করছি নিউজিল্যান্ডের সব থেকে বড় শহর অকল্যান্ড নিয়ে। নিউজিল্যান্ডের 3 ভাগের 1 ভাগ লোকই অকল্যান্ডে বসবাস করে। অকল্যান্ড হলো নিউজিল্যান্ডের টেক হাব, অর্থাৎ আইটির প্রধান কেন্দ্র। আইটি রিলেটেড জব যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের ফিল্ডের প্রচুর জব রয়েছে অকল্যান্ডে। আর আপনারা যদি আইটি ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন, তাহলে অকল্যান্ডেই বেশি জব অপরচুনিটি পাবেন। আইটি ছাড়াও হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, ফাইন্যান্স, এডুকেশন, ট্যুরিজম আর হসপিটালিটি আর রিটেলেও প্রচুর ধরনের জব রয়েছে অকল্যান্ডে। এই প্রসঙ্গে হেলথ কেয়ার সেক্টরের কথা আমি প্রধানত বলতে চাই, যেখানে হেলথ রিলেটেড জব যেমন নার্সিং, হেলথ কেয়ার ওয়ার্কারেরও প্রচুর অপরচুনিটি রয়েছে অকল্যান্ডে। আর যারা এডুকেশন ফিল্ডে আছেন, যেমন টিচার, আর্লি চাইল্ডহুড টিচারদেরও অনেক চাহিদা রয়েছে অকল্যান্ড সহ গোটা নিউজিল্যান্ডে। এখানে সুপারমার্কেট থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডেড শপও রয়েছে, তাই রিটেল জবেরও কোনো অভাব নেই অকল্যান্ডে। আর বড় বড় শহরে বিল্ডিং, রাস্তাঘাট, নতুন নতুন নির্মাণ কার্য তো চলতেই থাকে, তাই কনস্ট্রাকশন রিলেটেড প্রচুর জব যেমন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, ইলেকট্রিশিয়ান, লেবার, এদেরও অনেক ডিমান্ড রয়েছে অকল্যান্ডে। আর অকল্যান্ডে যারা পড়তে আসতে চাইছেন, তাদের জন্য রয়েছে অকল্যান্ড ইউনিভার্সিটি, এইইউটি মানে অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আর তাছাড়া ম্যাসি ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসও রয়েছে। বেশ কয়েকটা পলিটেকনিক ইনস্টিটিউটও আছে, যেমন ইউনিটেক, মানুকো ইনস্টিটিউট অফ টেকনোলজি। এগুলো ছাড়াও অনেক ছোট ছোট ইনস্টিটিউট রয়েছে। এবার চলুন আমরা যাই নর্থ আইল্যান্ডের একেবারে নিচের দিকে, যেখানে আছে নিউজিল্যান্ডের রাজধানী বা ক্যাপিটাল ওয়েলিংটন। নিউজিল্যান্ডের পলিটিক্যাল হাব হলো ওয়েলিংটন। নিউজিল্যান্ডের মিনিস্ট্রির বেশিরভাগ হেড অফিসগুলো ওয়েলিংটনেই আছে, তাই সরকারি চাকরি বা পাবলিক সেক্টরের জবগুলো এখানেই বেশি। আর এখানেও কিন্তু আইটি আর বিভিন্ন ধরনের কনসালটেন্সিরও প্রচুর জব রয়েছে। ওয়েলিংটনের আরেকটা ইউনিক দিক হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, যেমন ধরুন ফিল্ম, মিউজিক, ডিজাইন, এইসব জবেরও খুব ডিমান্ড রয়েছে। প্রসঙ্গত বলি, হলিউডের বেশ কিছু বিখ্যাত সিনেমাগুলো যেমন লর্ড অফ দ্য রিংস, কিং কং, অবতার, এগুলো ওয়েলিংটন ফিল্ম ইন্ডাস্ট্রিরই বড় ভূমিকা রয়েছে। এই সমস্ত সিনেমার শুটিংও নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় হয়েছে। ওয়েলিংটনের কফি কালচার
খুবই বিখ্যাত, তাই ক্যাফে, রেস্টুরেন্ট, হোটেল এই সমস্ত জায়গায় হসপিটালিটি সেক্টরেরও প্রচুর জব রয়েছে। আর যারা ওয়েলিংটনে পড়তে আসার কথা ভাবছেন বা পড়তে আসছেন, তাদের জন্য ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন আর ওয়েলিংটন ইনস্টিটিউট অফ টেকনোলজি তো আছেই। এবার চলুন আমরা যাই নর্থ আইল্যান্ডের আরেকটা মেন শহর হ্যামিল্টনে, যেটা অকল্যান্ড থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে অবস্থিত। হ্যামিল্টন হলো একটা ম্যানুফ্যাকচারিং হাব, যেখানে ফুড প্রসেসিং, ইঞ্জিনিয়ারিং এরও প্রচুর জব রয়েছে। তাছাড়া হ্যামিল্টনের এগ্রিকালচার সেক্টরেরও প্রচুর জব, যেমন ডেয়ারি ফার্মিং, হর্টিকালচার এই সমস্ত সেক্টরেও প্রচুর জব রয়েছে। ডেয়ারি কোম্পানির বড় বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো হ্যামিল্টন বা তার আশেপাশেই অবস্থিত। আর হ্যামিল্টনে যারা পড়াশোনা করতে আসতে চাইছেন, তাদের জন্য সবথেকে ভালো ইউনিভার্সিটিগুলো হলো ইউনিভার্সিটি অফ ওয়েকাটো আর ওয়েকাটো ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবার চলুন আমরা যাই নর্থ আইল্যান্ডে আরেকটা বড় শহর তোরাঙ্গাতে, যেখানে আমরা থাকি। তোরাঙ্গা হ্যামিল্টন থেকে 1.5 ঘন্টা দূর আর অকল্যান্ড থেকেও প্রায় 3 ঘন্টা দূরে অবস্থিত। তোরাঙ্গার প্রধান ইন্ডাস্ট্রি হলো হর্টিকালচার আর এগ্রিকালচার। এখানে বিভিন্ন ধরনের ফুড ফার্মে অনেক জব পাওয়া যায়, যেমন ধরুন কিউই ফ্রুট, অ্যাভোকাডো ইত্যাদি। তোরাঙ্গায়ও কিউই ফ্রুট সেক্টরে প্রচুর লোক জব করে। তোরাঙ্গায় আরেকটা বড় সেক্টর হলো লজিস্টিক আর ট্রান্সপোর্ট সেক্টর। যেহেতু তোরাঙ্গাই হলো নিউজিল্যান্ডের সবথেকে বড় পোর্ট, তাই শিপিং, ট্রান্সপোর্ট, ট্রাক বিজনেসগুলো এখানে খুবই বড়। সাপ্লাই চেনেও প্রচুর লোক জব করে। তোরাঙ্গাতে ওয়েকাটো ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আছে, এছাড়া তোহোমাই ইনস্টিটিউট অফ টেকনোলজিও আছে। এবার আমরা যাই নর্থ আইল্যান্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত রোটোরোয়া শহরে, যেখানেও অনেক জব অপরচুনিটিস রয়েছে। রোটোরোয়া হলো মাউরি কালচারাল হেরিটেজের জন্য খুবই পপুলার। আর তাছাড়া রোটোরোয়া হলো জিওথার্মাল অ্যাক্টিভিটির প্রাণকেন্দ্র, যেটা এখানে ট্যুরিজম, ট্রাভেল আর হসপিটালিটির কেও স্ট্রং করেছে। এখানে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, জবেরও খুব ডিমান্ড রয়েছে। রোটোরোয়ায় আরেকটা পপুলার ইন্ডাস্ট্রি হলো ফরেস্ট্রি আর উড প্রসেসিং। যেহেতু রোটোরোয়ায় বড় বড় বন জঙ্গল রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে কাঠ উৎপাদন হয়, তাই কাঠ রিলেটেড বহু ইন্ডাস্ট্রিও এখানে রয়েছে। যারা পড়াশোনা করতে আসছেন, তাদের জন্য তোহোমাই ইনস্টিটিউট অফ টেকনোলজির আরেকটা ব্রাঞ্চও তোরাঙ্গার মতো রোটোরোয়াতেও রয়েছে। এবার চলুন আমরা যাই সাউথ আইল্যান্ডের লার্জেস্ট সিটি ক্রাইস্টচার্চে। ক্রাইস্টচার্চ হলো সাউথ আইল্যান্ডের সবথেকে বড় শহর, আর সাউথ আইল্যান্ডের সবথেকে বেশি লোক এই শহরেই বসবাস করে। কিন্তু 2011 সালে ভূমিকম্পে এই শহরে অনেক ক্ষয়ক্ষতি হয়। লাস্ট 10 বছর ধরে এই শহরটা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, আরবান প্ল্যানিং আর আর্কিটেকচারে এখানে প্রচুর জব রয়েছে। আইটি, রিটেল, ম্যানুফ্যাকচারিং আর হেলথ কেয়ার জবেরও প্রচুর ডিমান্ড রয়েছে ক্রাইস্টচার্চে। তাছাড়া এগ্রিকালচার সেক্টরে যেমন ডেয়ারি, শিপ, বিফ, তাছাড়া ফ্রুট আর ভেজিটেবল সেক্টরেও প্রচুর জব রয়েছে এখানে। আর যেহেতু ক্রাইস্টচার্চই সাউথ আইল্যান্ডের সবথেকে বড় সিটি আর এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে, সেই জন্য বিদেশ থেকে প্রচুর মানুষ সাউথ আইল্যান্ড যারা ঘুরতে আসছেন, তারা প্রথম ক্রাইস্টচার্চে এসেই পৌঁছায়। আর সেই জন্য এখানে ট্যুরিজম আর হসপিটালিটি সেক্টরেও প্রচুর জবের সুযোগ রয়েছে। যারা ক্রাইস্টচার্চে পড়াশোনা করতে আসছেন, তাদের জন্য ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি তো আছেই। আর তাছাড়া আরা ইনস্টিটিউট অফ টেকনোলজিও খুব পপুলার। এবার চলুন আমরা যাই সাউথ আইল্যান্ডের বিশ্ববিখ্যাত একটা সিটি কুইন্সটাউনে। আমার কুইন্সটাউনের ব্লগটা দেখে থাকলে জানবেন
কুইন্সটাউন বিখ্যাত হলো এর অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, যেটা কুইন্সটাউনকে নিউজিল্যান্ডের সবথেকে ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন করেছে। সারা বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ কুইন্সটাউনে আসতে থাকে, তাই লাক্সারিয়াস হোটেল আর দারুণ সব রেস্টুরেন্ট এখানে আছে, যেখানে ট্রাভেল, ট্যুরিজম আর হসপিটালিটি রিলেটেড বহু জব অপরচুনিটিস রয়েছে। তাছাড়াও কুইন্সটাউন হলো নিউজিল্যান্ডের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল, যেখানে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটিস যেমন বাঞ্জি জাম্পিং, জেট বোটিং সহ আরও রিক্রিয়েশনাল জব অপরচুনিটিরও প্রচুর সুযোগ রয়েছে। আর যারা কুইন্সটাউনে পড়তে আসতে চাইছেন তাদের জন্য সাউদার্ন ইনস্টিটিউট অফ টেকনোলজির একটা ক্যাম্পাসও আছে। আর কুইন্সটাউন যেহেতু ট্রাভেল আর ট্যুরিজমের প্রাণকেন্দ্র, সেই জন্য যারা ট্রাভেল আর হসপিটালিটি নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য এখানে আছে কুইন্সটাউন রিসোর্ট কলেজ। এবার চলুন আমরা যাই সাউথ আইল্যান্ডের আরেকটা পপুলার সিটি ডানেডিনে। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের একেবারে নিচের দিকে রয়েছে এই ডানেডিন শহরটা, যেটা কুইন্সটাউন থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। ডানেডিনে সব থেকে বেশি কাজের সুবিধা রয়েছে হেলথ আর এডুকেশন সেক্টরে। তাছাড়া হর্টিকালচার সেক্টরেও, প্রধানত সামার ফ্রুট ইন্ডাস্ট্রিতেও প্রচুর জব রয়েছে। মেডিকেল ফিল্ডের জব যেমন নার্সিং, ডক্টরস, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য এই শহরে প্রচুর লোক আসে। তাছাড়াও ওটাগো ইউনিভার্সিটিকে কেন্দ্র করে এখানে এডুকেশন সেক্টরেও প্রচুর জব ডিমান্ড রয়েছে। আর ডানেডিন যেহেতু স্টুডেন্ট সিটি হিসাবেও খুবই পপুলার, তাই এখানে স্টুডেন্টের জন্য পার্ট টাইম জবের কোনো অভাব নেই। এখানে সামার ফুড ইন্ডাস্ট্রিতে প্রতি বছর প্রায় 5000 লোক দরকার হয়। সামার ফ্রুটস মানে হলো এখানে সামারে যে ফ্রুটগুলো উৎপাদন হয়, যেমন চেরি, অ্যাপ্রিকট, পিচ, নেকটারিন ইত্যাদি। এখানে আপেল আর ওয়াইন সেক্টরেও অনেক জব অপরচুনিটি রয়েছে। আর ডানেডিনে যারা পড়তে আসতে চাইছেন তাদের জন্য আছে ইউনিভার্সিটি অফ ওটাগো, যেটা নিউজিল্যান্ডের মধ্যে খুবই পপুলার একটা ইউনিভার্সিটি। আর তাছাড়াও আছে ওটাগো পলিটেকনিক। এখন চলুন সাউথ আইল্যান্ডের আরেকটা ছোট্ট শহর নেলসনে, যেটা সাউথ আইল্যান্ডের একেবারে উপরের দিকে অবস্থিত আর ওয়েলিংটন থেকে মাত্র 125 কিলোমিটার দূরে। নেলসনের সব থেকে বেশি কাজের সুবিধা রয়েছে এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং বা সি ফুড ইন্ডাস্ট্রিতে। আর তাছাড়া নেলসন ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ওয়াইন সেক্টরেও প্রচুর জব আছে। এখানে এগ্রিকালচার আর হর্টিকালচার সেক্টরে সব থেকে বেশি কাজের সুযোগ আছে অ্যাপেল, কিউই ফ্রুট, গ্রেপস এই সমস্ত ইন্ডাস্ট্রিতে। আর যারা নেলসনে পড়াশোনা করতে আসছেন তাদের জন্য কোনো বড় ইউনিভার্সিটি না থাকলেও এখানকার পলিটেকনিক ইনস্টিটিউট, নেলসন মালব্রো ইনস্টিটিউট অফ টেকনোলজি খুবই পপুলার। তাহলে আমরা নিউজিল্যান্ডে বিভিন্ন শহরগুলোর জব অপরচুনিটিস সম্পর্কে জানলাম। আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, যারা হাইলি কোয়ালিফাইড তাদের জন্য আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সহ অনেক জব তো আছেই, কিন্তু যারা সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেরকম স্ট্রং নয়, তারাও ইন্ডিয়া, বাংলাদেশ থেকে আসে কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করার জন্য। তাছাড়াও হসপিটালিটি সেক্টরে যেমন হোটেল, রেস্টুরেন্টেও বহু মানুষ ইন্ডিয়া, বাংলাদেশ থেকে আসেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, নিউজিল্যান্ডে আসার আগে আপনি যদি বাইরের কোনো দেশ যেমন ধরুন দুবাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর থেকে কয়েক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে নিউজিল্যান্ডে জবে অ্যাপ্লাই করেন, তাহলে নিউজিল্যান্ডে জব পেতে খুবই সুবিধা হয়। আর নিউজিল্যান্ডে যারা পড়তে আসতে চান তারা কী ধরনের কাজের ডিমান্ড বেশি তার উপর নির্ভর করে কোর্স সিলেক্ট করে নিউজিল্যান্ডে পড়াশোনার জন্য আসতে পারেন, যাতে পড়াশোনা শেষ করে জব পেতে সুবিধা হয় আর পিআর পেতেও সহজ হয়।